নমস্কার, আমার নাম অনিন্দিতা তেওয়ারি। আমি ক্লাস 9-এ পড়ি। আজ আমি ফুসফুসের কার্যকারী মডেলটি বানিয়েছি। আমার এই মডেলে যে এখানে সাদা রঙের একটা পাইপ লক্ষ্য করা যাচ্ছে, এটি ব্রঙ্কাস হিসেবে আমি ব্যবহার করেছি এবং এখানে যে দুটো সাদা রঙের পাইপ, এগুলো ব্রঙ্কিওল হিসেবে ব্যবহার করেছি। আর অপর দিকে এখানে যে আমি একটা বেলুন ইউজ করেছি, এটাকে আমি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশি হিসেবে ব্যবহার করেছি। আর এখানে দুটো পিঙ্ক কালারের বেলুনকে আমি ফুসফুস হিসেবে ব্যবহার করেছি। আমরা এই মডেল অনুসারে দেখে নেব, যখন আমরা প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসটা ত্যাগ করছি, তখন আমাদের ফুসফুস ঠিক কীরকম আচরণ করছে। যখন আমরা পরিবেশ থেকে বেশি অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি, অর্থাৎ প্রশ্বাস নিই, তখন আমাদের এই মধ্যচ্ছদা পেশি বা ডায়াফ্রামটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়, অর্থাৎ এভাবে নিচে নেমে আসে। তখন ফুসফুস দুটো ফুলে ওঠে এবং তারপর যখন আবার যখন আমরা নিঃশ্বাসকে ত্যাগ করি, অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ুকে পরিবেশে ত্যাগ করি, তখন আবার ফুসফুস দুটো সংকুচিত হয়ে যায়। আমরা যদি এটাকে খুব দ্রুত করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে। নমস্কার।